গাজীপুরে আলেমরা নির্যাতিত হয়, জায়গা জায়গা ওলামা একরামরা নির্যাতিত হচ্ছে, তাদের মাধ্যমে আমরা চুপচাপ ঘরে বসে আছি। আমরা মনে করছি আমার তো কিছু হয় নাই। ভাই, আজকে আপনার কিছু না হইলো পাশের এলাকায় যেহেতু হয়েছে, আগামীকাল আপনার ঘরে হতে পারে, তারপরের দিন আপনার নিজের হতে পারে। মনে রাখবেন, মুসলমান যতদিন চুপ থাকবে ততদিন মুসলমানদের গলায় পরাজয় হাসবেই, বিজয় কোনোদিন আসবে না। ওই রে ঘুম পাড়ানি গান তোরা গাহিস না রে, আর গানেতে আসতে হবে বারুদের হুঙ্কার, ঠিক কিনা? ওরে কেউ ঘুম পাড়ানি গান তোরা গাহিস না রে, আর গানেতে আসতে হবে বারুদের হুঙ্কার। ছুটে আয় বদলা নিতে ওই জালিমের জাহায়াত, পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত, পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে খেলাফত। এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ, এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ, পেরিয়ে রক্ত ভেজা পথ। কে আছিস মরতে রাজি হতে গাজী ময়দানেতে, ফের চেয়ে দেখ তাক করা সব বুলেট কামান ওই যে জালিমের। কে আছিস মরতে রাজি হতে গাজী ময়দানেতে, ফের চেয়ে দেখ তাক করা সব বুলেট কামান ওই যে জালিমের। কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত, কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত, পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত, পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে খেলাফত। এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ, পেরিয়ে রক্ত ভেজা পথ, ঠিক কিনা? হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিজীব, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক, পরে থাক। ছুটে যাও আগে দুর্বার বেগ জিহাদের ময়দান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, দেখো ইমানে নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। আমরা কি যুবকরা যদি সজাগ থাকে, আমি আমার আলোচনার ফাঁকে যুবকদেরকে সর্বসময়ের মতো আজকেও দুই একটা গজল শোনানোর চেষ্টা করব, কিন্তু যুবকদের সজাগ থাকতে হবে। আছে সজাগ? একটু তাকবীরটা দিয়ে দিই, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। শুধু যুবকরা আওয়াজ দিয়েছে, মুরব্বীরা দেয়নি। মুরব্বীরা চিন্তা করতেছে ওনাদেরকে তো বলে নাই, বলছে তো জওয়ানদের কথা। এখন একটু মুরব্বীদেরকে বলে দিই, লিল্লাহে তাকবীর। শুধু মুরব্বীরা লিল্লাহে তাকবীর। মুরব্বীদের আওয়াজ অনেক জওয়ানদের চেয়ে কিন্তু একটু কম, কারণ কে মুরব্বী কে জওয়ান এটা এখনো আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই। জওয়ান আর মুরব্বীদের পার্থক্য হইল, যে বিয়ে করে তারা মুরব্বী, যে বিয়ে করে না তারা জওয়ান। ঠিক আছে না? আজকের মজমায় বিয়ে করে নাই এই টাইপের লোক অনেক আছে, আবার বিয়ে যারা করেছে এই টাইপের লোক একটু কম আছে। তা আমার মনে হচ্ছে বিয়ে যারা করে নাই এদের সংখ্যাই বেশি। কথা ঠিক না? জওয়ান যারা, এদের তো শরীরের শক্তি বেশি থাকে। শরীরের শক্তি যদি বেশি থাকে, আরো একবার নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমরা যতক্ষণ থাকবো আজকের মজমাকে আওয়াজ দিয়ে প্রাণবন্ত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এখানে আমরা যারা মানুষ, আমি যদি প্রশ্ন করি, ভাই আপনার এই জীবনে কোনোদিন কোনো বিপদে পড়েছেন কিনা? একজন মানুষ দেখাতে পারবেন না যে লোক এই কথা বলবে যে আমি আমার জীবনে কোনোদিন বিপদে পড়ি নাই। মুসিবত প্রত্যেকটা মানুষের জীবনেই। যে লোকটা ওই ঢাকা শহরের ৮-১০ তলা বিল্ডিং এর মালিক, শুধু একটা না, ১০-১৫টা বিল্ডিং, হাজার হাজার কোটি টাকা,
আপনার চাইতে সবচেয়ে বড় মুসিবত আছে সে। আমরা মনে করি দূর থেকে যারা বড়লোক কোটিপতি, গাড়ি আছে 4-5টা, বাপরে বাপ কি আরামে আছে রে ভাই, কি সুন্দর এসি গাড়িতে চড়ে এসি রুমে থাকে ভাই, যায় দেখেন ট্যাবলেট খেয়েও ঘুম আনতে পারে না। কিন্তু একটা পাগলের দিকে তাকান, রাস্তার কিনারায় যে ঘুম দেয় ওই ঘুমের দাম আছে কোটি টাকা। তার টেনশন নাই, তার খাবারের টেনশন নেই, সে রাস্তায় বসে থাকে, মানুষ তাকে 2-4 টাকা 5 টাকা নিজের থেকে দিয়ে যায়, ওটা দিয়ে তার খাওয়ান হয়ে যায়। কিন্তু যে লোকটা কোটি টাকা, সেই খাওয়ার জন্যই দুর্নীতি করে আর চুরি চামারি করে, এই খাওয়ার জন্যই করে। মানে ওর এত খাওয়া লাগে, ওর পেট ভরে না, যার কারণে এমন কোনো অন্যায় নাই যেটা সে করে না। আরে অন্যায়গুলো করতে যায় দুনিয়ার সব মুসিবত ওর কাঁধে আসে, এজন্য তার রাত্রিবেলা ওষুধ না খেলে ঘুম আসে না। তাহলে মুসিবত প্রত্যেকটা মানুষের আছে, নাই এই টাইপের লোক নাই, হ্যাঁ কারো কম কারো বেশি। মুসিবত কখনো আল্লাহ পাক মুমিনদেরকে দেয়, কখনো আল্লাহ বেঈমানদেরকে দেয়। মুমিনদেরকে যে মুসিবত দেয় ওটা ইমানদারদেরকে আল্লাহ ভালোবেসে মহব্বত করে দেয়, আর বেঈমানদেরকে যে মুসিবত দেয় ওইটা তার নাফরমানির কারণে রাগান্বিত হয়ে দেয়। দুটোটাই বান্দার জন্য শিক্ষা। ইমানদার যদি হাজারো সুখের ভিতরে থেকেও আল্লাহ পাক তাকে মুসিবত দেয়, আল্লাহ পাক দেখে যে সে মুসিবত পেয়েও আমাকে ভুলে গেল কিনা, ডাকে কিনা, তো তখন ইমানদার আরো বেশি আল্লাহকে ডাকা শুরু করে। আর বেঈমান যারা, এরা মুসিবত পাওয়ার পরে আল্লাহকে আরো বেশি ভুলতে শুরু করে। এই জন্য মুসিবত কখনো আমাদের হাতের কামাই। এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। যত মুসিবত আছে এলাকার মধ্যে আসে, বান্দার জন্য আল্লাহ পাক যা মুসিবত দেয়, বিপদ আপদ দেয়, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হাতের কামাই দেয়। আপনি আমি যেই জিনিসটা আমাদের হাতের কামাই করে অর্জন করলাম, অর্থাৎ আপনি চুরি করবেন, মুসিবত আপনার কাঁধে আসবে। আপনি দুর্নীতি করবেন, একদিন না একদিন আল্লাহ পাক পাকড়াও করবে, ঠিক কিনা? এখন পাকড়াও যে করছে ওইটা আপনার, ওই যে দুর্নীতি করছেন, চুরি করছেন, সন্ত্রাসী করছেন, ওইটার বিপদ থেকে আল্লাহ পাক মুসিবত দিয়েছেন। তো ওইটা আপনার নাফরমানির কারণে আল্লাহ পাক দিয়েছেন। আর এই দুনিয়াতে আল্লাহ পাক যত বান্দাকে মুসিবত দেয় দুনিয়াতেই দেয়, এটা পরীক্ষার জায়গা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমার আল্লাহ পাক বলেন তোমাদের হায়াত আর মওত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যা কিছু মাওলা রব্বুল আলামিন নাজিল করেছেন, সৃষ্টি করেছেন, এই সব কিছু একমাত্র বান্দাকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। তোমাদের মধ্য থেকে কোন বান্দাটা উত্তম আমল করতে পারে, আল্লাহ পাক দেখার জন্য যে কোন বান্দা উত্তম আমল করে। আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক এই জায়গায় এই কথা বলতে পারতেন যে আইয়ুকুম আকসারু আমালা, অর্থাৎ তোমাদের ভিতরে কে বেশি অধিক ইবাদত করতে পারে ওইটা দেখার জন্য আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ অধিক আমল করতে পারে এই কথা বলেন নাই, বরং আল্লাহ এটা বলেছেন যে কে উত্তম আমল করে এই পরীক্ষা করার জন্য। তার মানে বোঝা গেল অধিক আমল দিয়া বান্দা আল্লাহর জান্নাত পায় না, বরং উত্তম আমল দিয়ে আল্লাহর জান্নাত পায়। যেমন আজকের এই জায়গায় অনেকে দান করেছেন, মাদ্রাসার জন্য কেউ 10,000 টাকা দান করেছে, আবার কেউ 10 টাকাও দান করেছে। 10,000 টাকা যেই লোকটা দান করলো, ওই লোকটার নিয়ত মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে বাহবা দিবে, যার কারণে আমি 10,000 টাকা দান করলাম। অপরদিকে একটা ইমানদার দিলের ভিতরে সংকোচ বোধ নিয়ে 10 টাকা দান করছে, কিন্তু নিয়ত সহি। এই বান্দা নিয়ত করলো, মালিক আমার এই 10টা টাকা এতিম বাচ্চাদের জন্য দান করলাম, এই 10 টাকার বিনিময়ে মাওলা তুমি জান্নাত দিয়ে দিও। আমার আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা। একটা বান্দা কোটি টাকা দিলেও বান্দার জন্য নাজাত রুসিলা হয় না,
কিন্তু আরেক বান্দা নিয়তটাকে সহি করে 10 টাকা দেয়, ওই 10 টাকা বান্দার নাজাতের উসিলা হয়ে যায়। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক বলেন আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জমিনে আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করে কে কার চাইতে উত্তম আমল করে। সাহাবা আজমাইনদের মতো আমল তো আমরা করি নাই, করতেও সম্ভব না। তাদের আমল আমাদের আমল আসমান আর জমিন পার্থক্য। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে দেখেছেন, সচক্ষে ঈমান এনে তারপরে জমিন থেকে বিদায় হয়েছেন। আর আপনি আমি শেষ জামানার মধ্যে আছি, সারা জিন্দেগি যদি ইবাদত করি, আল্লাহর কসম আদনা থেকে আদনা সাহাবীর পায়ের ধুলাবালি কণার সমান আমল হবে না। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক বলেন তোমরা আমল দিয়া জান্নাতে পাবা না, তোমরা অধিক বেশি আমল দিয়া অধিক দান দিয়া জান্নাত পাবা না। কি দিয়া পাবা? বলে অল্প আমল হোক নাজাতের জন্য যথেষ্ট। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার ঈমান নিয়তকে সহি করো, অল্প আমল করবা, ওই অল্প ইবাদত তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ বেশি সারা রাত পড়া দরকার নাই, ওদিক দিয়ে তাহাজ্জুদ পড়ে, ওদিক দিয়ে আবার হিন্দুদের পূজায় যায়, পূজাও করে। এদিক দিয়ে তাহাজ্জুদ পড়ে, ওদিক দিয়ে আবার মানুষের টাকা চুরি করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, টেবিলের নিচ দিয়া সিগনেচার দিয়া ঘুষের টাকা কামায়, তাহাজ্জুদের নামাজ আদায় করে, সিজদা দিতে দিতে কপাল পর্যন্ত দাগ বানায় ফেলছে, কিন্তু হারাম টাকা ছাড়া বিল্ডিং করতে পারে না। এই টাইপের লোক সমাজে আছে না? হারাম টাকাও কামায়, আবার ইবাদত করে, হারাম টাকাও কামায়, আবার কি বলে নামাজ পড়ে, হারাম টাকা কামায়, তাহাজ্জুদ পড়ে, হারাম টাকা কামায়, হজ করে, হারাম টাকা কামায়, অনেক কিছু করে, দান সদকাও করে। মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন যেহেতু অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, তার মানে সারা জিন্দেগি হারাম খাবেন আর মক্কা মদিনায় যা সেজদা দিবেন, আল্লাহর কসম সারা জিন্দেগি মক্কা মদিনায় কপাল ধোয়াইলেও কোনো লাভ নাই। কারণ ওই যে নিয়ত তো সহি না। মানুষ তাকে হাজি বলবে, এই কারণে সে হজ করে। মানুষ তাকে হাজি ডাক দিবে, এই কারণে সে বারবার মক্কায় যায়। মানুষ তাকে দানবীর বলবে, এই কারণে দান করে। যা কিছু করে দেখানোর জন্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন এই কারণে ঈমানদার যারা আছো তোমরা তোমাদের নিয়তটা সহি করে নাও, অন্তরটাকে পরিচ্ছন্ন রাখো। কারণ আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিমের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। পরিচ্ছন্ন একটা হৃদয়ের অনেক দাম। পরিচ্ছন্ন হৃদয় দিয়া বান্দা আল্লাহর জান্নাত পায়। আর অপরিচ্ছন্ন হৃদয়ে যতই নামাজ আদায় করুক, যতই ইবাদত করুক, যতই পর্দা করুক, একটা নোংরা হৃদয়, অপরিচ্ছন্ন হৃদয়ের দাম মাওলার দরবারে নাই। কিন্তু একটা পরিচ্ছন্ন হৃদয়বান মানুষ যদি রিকশা চালক হয়, কৃষক হয়, ওই বান্দার দাম আদনা থেকে আদনা একটা মুমিনের পরিচ্ছন্ন অন্তরের দাম কোটি টাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর চাইতেও বেশি। এজন্য হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিচ্ছন্ন হৃদয়ের কেমন দাম দেখো। আল্লাহ নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। হে ইমানদার মুমিন, তোমাদের প্রত্যেকটা মানুষের কলব একটা আছে, অন্তর আছে। আল্লাহ নবী বলেন এই অন্তরটা যদি কারো ভালো হয়, বান্দার পা থেকে মাথা পর্যন্ত সব ভালো হয়ে যায়। আর অন্তরটা যদি খারাপ হয়, বান্দার সব দেহটাই খারাপ হয়ে যায়। এই জন্য পরিচ্ছন্ন হৃদয়ের অনেক বেশি দাম। আল্লাহ পাক পরিচ্ছন্ন হৃদয়ের কথা বলেছেন। পরিচ্ছন্ন হৃদয় নিয়ে অল্প আমল করবে জান্নাত। এই জন্য আল্লাহ পাক বলেন ইমানদারদের জন্য আমি আল্লাহ পরীক্ষার জায়গা রাখলাম দুনিয়া। आलमे अव्वल बराए इम्तिहा, आलमे अव्वल बराए इम्तिहा, आलमे सानी जज़ाए इवा। वलनबलुवन्नकुम बिशैइन मिनल खौफ, वलनबलुवन्नकुम बिशैइन मिनल खौफ वल्जू'i वनक़सिम मिनल अम्वालि वल अनफुसि वस्समरात वबश्शिरिस साबिरीन। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেব কয়েকটা জিনিসের মাধ্যমে। এর ভিতরে এক নাম্বার হলো আমি আল্লাহ বান্দাকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেব। এই দেখেন
গাজার মুসলমানদেরকে আল্লাহ পাক খোদার মাধ্যমে পরীক্ষা নেয়, যার কারণে আমরা গাজার মুসলমান বাচ্চাদেরকে দেখতে পাই এরা রমজান মাস যখন গত বছর ছিল এরা রমজানে সেহরি না পেয়ে ঘাস চাবায়া চাবায়া তারপরে সেহরি আর ইফতার করেছে। এখনো পর্যন্ত গাজার মুসলমানরা একটু পানির জন্য, খাবারের জন্য আপনার আমার দিকে তাকায় থাকে। এরপরেও তারা আল্লাহ পাকের এত সম্মুখীন হওয়ার পরেও, পরীক্ষার সম্মুখীন হওয়ার পরেও এখনো পর্যন্ত তারা ঈমান ছাড়ে নাই। আর মুসলমানের সন্তানেরা 24 ঘন্টা মাওলার নিয়ামত পাওয়ার পর একদিকে নামাজ পড়ে আরেকদিকে পূজার মধ্যে যায় সন্দেশ খাওয়ার জন্য, ঠিক কিনা? এটা মুসলমান নয়, এটা মুসলমান নামে ভণ্ডামি, ঠিক কিনা? ধরে কর যারা মুসলমান তারা কোনোদিন ধর্ম পালন করার পর আরেক জায়গায় যেতে পারে না, দৌড় দিতে পারে না। মনে রাখবেন, টাকা দিয়ে নমিনেশন পাওয়া যায় কিন্তু মুমিনের ঈমান খরিদ করা যায় না, ঠিক কিনা? চামড়া সাদা হোক কালো হোক, ধনী হোক গরিব হোক, বাংলাদেশি হোক, যেই জায়গায় হোক না কেন, মুসলমানের সন্তান বাংলাদেশের থেকে অন্য কোনো মুসলমানও যদি আঘাত পায়, আপনার এই কথা খেয়াল রাখতে হবে, গোটা বিশ্বের মুসলমান এক দেহ এক প্রাণ। আজকে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হয়, আমরা চুপচাপ বসে আছি। পাশের বাড়ির মানুষ নির্যাতিত হয়, গাজীপুরে আলেমরা নির্যাতিত হয়, জায়গা জায়গা ওলামা একরামরা নির্যাতিত হচ্ছে, তাদের মাধ্যমে আমরা চুপচাপ ঘরে বসে আছি। আমরা মনে করছি আমার তো কিছু হয় নাই। ভাই, আজকে আপনার কিছু না হইলো পাশের এলাকায় যেহেতু হয়েছে, আগামীকাল আপনার ঘরে হতে পারে, তারপরের দিন আপনার নিজের হতে পারে। মনে রাখবেন, মুসলমান যতদিন চুপ থাকবে ততদিন মুসলমানদের গলায় পরাজয় হাসবেই, বিজয় কোনোদিন আসবে না। এই জন্য এই কথা স্বীকার করেন, আমরা তাদেরকে পূজায় পাহারা দেই আর তারা আমার কোরআনকে পায়ের নিচে তোলার সাহস করে। আমরা তাদের সেফটি দেই আর তারা আমাদের মেয়েদেরকে, মা বোনদেরকে নির্যাতিত করার সাহস করে, ঠিক কিনা? জোরে কর। কই রে ঘুম পাড়ানি গান তোরা গাহিস না রে, আর গানেতে আসতে হবে বারুদের হুঙ্কার, ঠিক কিনা? ওরে কেউ ঘুম পাড়ানি গান তোরা গাহিস না রে, আর গানেতে আসতে হবে বারুদের হুঙ্কার। ছুটে আয় বদলা নিতে ওই জালিমের ভুলে জাহায়াত, পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত, পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে খেলাফত। এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ, এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ, পেরিয়ে রক্ত ভেজা পথ। কে আছিস মরতে রাজি হতে গাজী ময়দানেতে, ফের চেয়ে দেখ তাক করা সব বুলেট কামান ওই যে জালিমের। কে আছিস মরতে রাজি হতে গাজী ময়দানেতে, ফের চেয়ে দেখ তাক করা সব বুলেট কামান ওই যে জালিমের। কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত, কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত, পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত, পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে খেলাফত। এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ, পেরিয়ে রক্ত ভেজা পথ, ঠিক না? ভয় পাবো কাকে আমরা? ভাই, আজকে আপনার আমার কাছে মুসিবত আসে নাই, আমরা মনে করছি হয়তো মুসিবত অন্য ঘরে এসেছে, আমি তো নিরাপদ। ভাই, একদিন হবে না আপনি নিরাপদ থাকবেন, না আমি থাকবো, না আমার ঘরের বিবি আর না আমার কন্যা থাকবে। এজন্য সময় থাকতেই সব সময় সজাগ থাকা লাগে। আজকে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, আমরা চুপচাপ বসা, গোটা বিশ্ব বসা। যখন বাংলাদেশের মুসলমান নির্যাতিত হবে, মনে রাখবেন আমাদের পাশেও হয়তো কাউকে আমরা পাবো না। এজন্য প্রত্যেকটা মুসলমান এক দেহ এক প্রাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজাসাদিন ওয়াহিদ, গোটা মুসলিম বিশ্ব যেন এক দেহ এক প্রাণ। হ্যাঁ, চামড়া আমার একটু সাদা, আপনার একটু কালো, কেউ একটু ধনী, কেউ একটু গরিব, কিন্তু মুসলমান সবাই, ঠিক কিনা? জোরে বল। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিজি, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক, পরে থাক, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান,
তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, দেখো ইমানে নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। আমরা কি এই মুসলমান দাবি করতে কোনো কষ্ট লাগে ভাই? বলেন না, কষ্ট লাগে, লজ্জা লাগে। হ্যাঁ, কিছু কিছু মুসলমান আছে তারা রাসূলের উম্মত দাবি করতে লজ্জাবোধ করে, সুন্নাত পালন করতে লজ্জাবোধ করে, সুবহানাল্লাহর আওয়াজ বলতে লজ্জাবোধ করে, মানুষের সামনে জিকির করতে লজ্জাবোধ করে। তার মানে ওর ঈমানটাও লজ্জাবতী গাছের মতো গুটায় আছে, ফুটে নাই। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাকে আমি পরীক্ষা নেব। এই পরীক্ষার সময় তুমি ধৈর্যের সাথে এটা মোকাবেলা করবা। ধৈর্যের সাথে মোকাবেলা কিভাবে? বলে আল্লাহ পাক পরীক্ষা দিছে, বাস আল্লাহরে গালি দেওয়া না। আমাদের হালত কি? আমরা বিপদে পড়লে বাস আল্লাহকে গালি দেওয়া শুরু করি। আল্লাহ মনে করেন আমার একজন মারা গেছে, আল্লাহ রে তুমি খালি আমারই দেখছো। ব্যবসা আমার ঠিক মতো হয় না, আল্লাহ খালি আমারই দেখছে। এই কত শয়তান! ওরে আল্লাহ পাক দিন দিন খালি এটা দেয় সেটা দেয় সেটা দেয়, কিন্তু আমারে কিছুই দেয় না। আল্লাহর ইবাদত করে লাভ কি? নাউজুবিল্লাহ। এরকম কিছু মানুষ আছে যে আল্লাহরে ডাকলে পায় না, তার ডেকে লাভ কি? অথচ এটা যে তার নাফরমানির কত চূড়ান্ত পর্যায়ে সে নিজেও জানে। এই কারণে আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। ভাই মনে রাখবেন, মুসিবতের বিনিময়ে যে নিয়ামতটা আল্লাহ দেয়, ওটা যদি দুনিয়াতে কেউ চোখে দেখতো তো দুনিয়ার বান্দারা ওই মুসিবতটাকে সারা জিন্দেগি নিজের করে রাখতো, মুসিবত ছাড়া অন্য কোনো কিছু চাইতো না। যদি সে দেখতো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করেন। উনি বলেন দুইজন বান্দা, একজন বেঈমান আর একজন ইমানদার, দুইজন বান্দা মাছ ধরার জন্য গেছে। আপনাদের এদিকে অনেক ঘের আছে না? মাছে অনেক আছে, এরপরে তো মাছের দাম কম না। এখানে ঘের বেশি, এখানে মাছের দামও বেশি। তা আপনারা নিজেরাই কিনতে যাবেন, দেখবেন হালত কি। অনেক সময় মাছে ঘেরের ভিতরে অনেকে কি করে, ওই যে মাছ ধরার একটা প্রতিযোগিতা ছাড়ে না, শুনছি, আমি দেখিনি এগুলো কখনো, বাকি শুনি যে এক ঘন্টার ভিতরে নাকি যত মাছ ধরতে পারবে সপ্তাহ কত টাকা দিয়ে নাকি ছাড়ে। আপনাদের এখানে আছে কিনা জানি না। তো দেখা যায় 1 ঘন্টা পুকুরটা একজনকে দিয়ে দেয়, দেওয়ার পরে বলে এত টাকা, 1 ঘন্টা যত মাছ ধরতে পারো সত্য মাছ। এখন কেউ একটা ধরতে পারে, কেউ আবার 2 মনও ধরতে পারে। এরকম মনে করেন একজন বেঈমান একজন ইমানদার পুকুরে মাছ ধরতে দাঁড়াইছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইমানদার মাছ ধরে, একটা বড়শিতেও মাছ নাই। আবার অপর দিকে বেঈমান যে আছে, ও যতবার বড়শি ফেলায় ততবার মাছ উঠে, যতবার বড়শি ফেলায় ততবার মাছ উঠে। বেঈমানটা ফেলাইলেই মাছ উঠে, ইমানদারটা যতবার ফেলায় একবারও মাছ উঠে না। ওই যে ইমানদারকে মাওলায় পরীক্ষা করেন দিয়া, আর বেঈমানকে পরীক্ষা করেন না দিয়া। ইমানদারকে আল্লাহ পাক কখনো পরীক্ষা করেন না দিয়া, বেঈমানকে কখনো পরীক্ষা করেন বেশি বেশি দিয়া। এই জায়গার হাল উঠটাও এরকম, ইমানদার বারবার বর্ষি ফেলে কিন্তু মাছ উঠে না, বেঈমানটা যতবার ফেলায় ততবারই বর্ষির ভিতরে মাছ উঠে। হঠাৎ করে সন্ধ্যার আগ দিয়া ইমানদার ডাক দিয়া বলে, মালিক এই যে আমি এতবার বর্ষি ফেললাম একবারও মাছ উঠলো না, আর ওই বেঈমানটা এতবার ফেলাইলে উঠলো, আল্লাহ তুমি দয়া করে এইবার আমার কাছে একটু মাছটা দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের দিকে ফিরে তাকাইছেন। বেঈমান পাশ থেকে দাঁড়ায় দাঁড়ায় কয়, তুই তোর মালিককে ডেকে কোনো লাভ নাই, তোরে যতবার ফেললি তোরে মাছ দেয় নাই, কিন্তু আমি যারা ডাকি সে আমারে এতগুলা মাছ সারাদিনের ভিতরে দিয়েছে। দেখ, তার মানে তুই তোর ঈমানটা বাদ দিয়া আমি যাকে প্রভু মানি তুই তাকে প্রভু হিসেবে গ্রহণ করে না। আউযুবিল্লাহ। অনেকে ব্যবসা করার সময় দেখবে আপনারা পাশ থেকে খোঁচা দিবে, ভাই এই বাংলাদেশে 1 নম্বর মানুষের দাম নেই, 2 নম্বরের দাম বেশি, ফলের ভিতরে ভেজাল মিশান, বলে ব্যবসা কেমনে করবে? বুদ্ধি দেয় না? মাছের এটা খাওয়ান ওটা খাওয়ান এটা খান, ভাই রে এই দুনিয়াতে ভালো মানুষের দাম নাই, 2 নম্বরের দাম বেশি। এ নিজে 2 নম্বর, এ কারণে সে মনে করে সবাই 2 নম্বর হোক। এ কারণে তো দেখেন আমাদের দেশে ভালো মানুষটা নেতা হইতে পারে। কথাটা বললাম, আপনারা মনে হয় একটু মাইন্ডে নিছেন, কারণ আপনারা নিজেরাই তো রাজনীতি করেন। সবাই দেখবেন আকসার
ভালো মানুষ নেতা হইতে পারে না, যদি হয় আর সে খুব কঠিন ভাবে টিকে থাকে। কেন? আশেপাশে সব 2 নাম্বার, এজন্য মাঝখানে একজন 1 নাম্বার থাকলেও ওই 14 জন মিলে তার ত্রুটি চেপে ধরে, সেও যেন তাদের মতো 2 নাম্বার হয়। এই হালতটাই তো হইতেছে নাকি? এখন আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই বাংলাদেশের হাল, এটাই বাংলাদেশের অবস্থা। যার কারণে এদেশের উন্নতি হয় না, মানুষও সভ্য হইতে পারে না। কারণ শাসক যখন খারাপ হয়, জনগণও খারাপ হয়ে যায়। ভাইরা আমার, এই লোকটা এবার এর ওয়াসওয়াসা দিতেছে যে তুমি আল্লাহর এবার ডাকা বাদ দাও। এই কয় বেটা দোত, আমার মাওলা যদি আমারে না দিয়া সন্তুষ্ট থাকে, আমিও আমার মাওলার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ, আস্তে কয় এরা। কত বড় কথা! আমার মাওলা যদি না দিয়ে সন্তুষ্ট থাকে, আমিও সন্তুষ্ট। সন্ধ্যার আগ মুহূর্তে এবার ধরবে ধরবে ভাব, সময় বর্ষিরা ফালাইলো, এত বেশি ওজন, বর্ষি এবার টান দিবে, একা উঠাইতে পারে না। বিশাল কষ্ট করে উঠায় তাকায় দেখে বর্ষির ভিতরে এত বিরাট বড় একটা মাছ আসছে। ওই কাফেরটা সারাদিন যেই মাছগুলো পাইছে তার চাইতে ডাবল একটা মাছই যথেষ্ট। সারাদিন কিন্তু আল্লাহ দেয় নাই, দিন শেষে যেটা দিছে ওর চাইতে বেশি দিছে। সুবহানাল্লাহ। কম দিছে না বেশি দিছে? ইমানদারদের জন্য আল্লাহ বেশিই রাখেন, কিন্তু যাকে একটু বেশি পছন্দ করেন তাকে আবার একটু বিপদটা বেশিই দেন। এজন্যই বলেছি, যদি মুসিবতের বিপরীতে আমাদের জন্য যে নিয়ামত অপেক্ষা করে ওটা যদি আমরা দেখতাম চোখে, আমরা মুসিবতকে আমাদের জীবনের সঙ্গী বানাই রেখেছি। এজন্য আমাদের ওস্তাদরা আমাদেরকে দোয়া করা শিখাইতো যে বাবা এমন দোয়া করবা যে আল্লাহ এমন নিয়ামত দাও যেই নিয়ামতে তোমার শুকরিয়া আদায় করতে পারে, এমন এমন মুসিবত দিও না যেই মুসিবতে তোমাকে ভুলে যায়, কারণ আমরা তো দুর্বল। এজন্য আল্লাহর কাছে এমন ভাবে চাওয়া যে আল্লাহ মুসিবতটাও তোমার তরফ থেকে নিয়ামত, আবার নিয়ামতটাও তোমার তরফ থেকে একটা পুরস্কার। তাহলে তুমি মুসিবতটাও তুমি দাও, নিয়ামতটাও তুমি দাও, সুস্থতাটাও তোমার নিয়ামত, অসুস্থতাও তোমার নিয়ামত। তো তুমি অসুস্থতার নিয়ামতের বিপরীতে আমাকে সুস্থতার নিয়ামতটা দাও, তুমি অসচ্ছলতার নিয়ামতের বিপরীতে সচ্ছলতার নিয়ামত দাও। তোমার কাছে তো অভাব নাই। আমরা যেহেতু দুর্বল, আমরা অসচ্ছলতা নিতে পারি না, অসুস্থতা নিতে পারি না। বেচারা বিশাল বড় মাছ ধরছে, উঠাইতে যাবে, আল্লাহ বিল্লাহ কইরা মাছ তো বড়, একটা ঝাঁকা দিছে, বেচারা ছিটকে যায় পড়ছে আরেক জায়গায়, মাছ চলে গেছে আগে। সারাদিন পর যাও ধরলো, ওইটা থাকলো নি আর, শেষ। আসতে গো দাঁড়ায় দাঁড়ায়, আরে পাইছো তো পাইছো, এমন পাওয়াই পাইছো, সমুদ্রে এখন যায় খাও যাও। বেচারা কয় আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে দিয়ে পছন্দ করছিলেন, আবার নিয়ে যায় পছন্দ করছেন, যেমনি আল্লাহ পাক দেন এমনি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এটা হলো ইমানদারের কাজ। আচ্ছা বলেন তো, এই দুইজনের কাছে ফেরেশতা আছে না? এই যে আমরা এখানে যারা বসে, আমাদের সবার কাছে তো আছে না? প্রত্যেকটা মানুষের কাছে ফেরেশতা আছে, লক্ষ লক্ষ ফেরেশতা নিযুক্ত। ইমানদারের ফেরেশতা ডাক দিয়া বলে, মালিক, এই বান্দাটা ইমানদার বান্দা, সারাদিন তোমার গোলামি করে, ইবাদত করে, বন্দেগী করে, তুমি তাকে সারাদিন মাছ দাও নাই, লাস্ট সময় একটা মাছ দাও তুমি, আবার সেটা ফেরত নিয়ে নিলা। আবার আরেকজন বেঈমান যে তোমাকে কোনোদিন ডাকে না, এই বান্দাকে সারাদিন তুমি মাছ দিলা, কি কারণ? বান্দারা তো কষ্ট পাইলো, এই বান্দা তো জিতে গেল। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা যা, ইমানদার বান্দার জন্য জান্নাতে যেই জায়গা আমি বরাদ্দ রাখলাম ওই জায়গাটা একটু দেখে আসবা, আর বেঈমানের জন্য যেই জায়গাটা বরাদ্দ রাখলাম জাহান্নামের মধ্যে ওই জায়গাটাও একটু দেখে আসবা। দেখে এসে আমাকে বলবা কে জিতলো আর কে হারলো। এবার আল্লাহর বান্দা যায়, ইমানদার বান্দার জান্নাতটা দেখে আসে, বেঈমানদার বান্দার জাহান্নামটাও দেখে আসে। মালিক রে ডাক দেয়া বলে, মালিক, আমি দুইজনের জায়গায় দেখলাম। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে ফেরেশতা, কেমন দেখলা তুমি আমার কাছে বর্ণনা করো। ফেরেশতা বলে, আল্লাহ, যেই বান্দা ইমানদার সারা জিন্দেগিও যদি হায়াত পায়, কিয়ামত পর্যন্ত যদি বর্ষি ফেলায় আর মাছ না ধরতে পারে, এরপরে যদি সে যেই জায়গাটা তুমি জান্নাতে তার জন্য রাখছো ওই জায়গাটা পায়, আল্লাহর বান্দা সারা জিন্দেগির কষ্ট 1 সেকেন্ডের মধ্যেই ভুলে যাবে। আর যেই বান্দারে 24 ঘন্টা তুমি দিয়ে রাখো, এই বান্দা কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় আর যদি মাছ ধরে আর মাছ পায়, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়।
আর যদি জাহান্নামে ওই জায়গা যায়, হে আল্লাহ, ওই বান্দার মতো নাফরমান বান্দা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। আলমে আউ ওয়াল বরায়ে ইমতিহান, আলমে সানি জাযায়ে ইওয়া। এই জন্য মুমিনদের জন্য আল্লাহ পাক মুসিবত রাখলেন। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই সমস্ত জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নেব। ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন, আল্লাহ পাক বান্দার ভয়ের মাধ্যমে পরীক্ষা নেবেন, জান মালের নুকসানের মাধ্যমে পরীক্ষা নেবেন। আল্লাহ পাক বলেন, যদি পরীক্ষায় কেউ সফল হয় তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খনি। জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ, অবশ্যই সাবিরিন, ধৈর্য ধারণ করো তো জান্নাত মিলবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবক শিখায় দেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু। এই যে আপনারা যারা মুমিনরা আছেন, আল্লাহ পাক বলেন যারা মুসিবতের মধ্যে পড়বে তারা যেন এই কথা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিসের দোয়া? মুসিবতের। আমরা জানি এটা মানুষ মরলেই পড়ে, মানে আমাদের দেশে হলো এই ব্যাপারে প্রচলিত যে মানুষ মরলে ইন্না লিল্লাহ পড়বে। মরলে শুধু ইন্না লিল্লাহ না, জুতার ফিতা ছিঁড়লেও কি ইন্না লিল্লাহ। যে কোনো মুসিবত, একটা মানুষ মারা গেল ওটাও তো মুসিবত, আমার ভাই মারা গেল, বোন মারা গেল, মা মারা গেল, মুসিবত। বিপদের ভিতরে পড়লেন, মুসিবত। খাবার নষ্ট হয়ে গেল, মুসিবত। কামাই করতে পারেন না, মুসিবত। দোকানে ব্যবসায় বরকত হয় না, মুসিবত। আল্লাহ বলেন যেই কোনো মুসিবতের মধ্যে পড়বা এই দোয়া করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আল্লাহ পাক শিখাইছেন। আল্লাহ পাক বলেন কেউ যদি এই দোয়াটা পড়ে তাহলে ওদের কি হবে? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা এই দোয়া বিপদের মধ্যে পড়বে তাদের উপরে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাক আসমান থেকে বর্ষণ করবে। সুবহানাল্লাহ। যে কোনো বিপদে এই দোয়া পড়ে, যে কোনো মুসিবতে, ছোট থেকে ছোট মুসিবত, ছোট থেকে ছোট মুসিবত হোক, কোনো কিছু ভুলে গেছেন, ইন্না লিল্লাহ পড়েন, আল্লাহ পাক মনে করায় দিন। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সালামা একবার পয়গম্বরের কাছে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজমার মধ্যে তাদেরকে সবক দেয়। মজমার মধ্যে আমি যেরকম আপনাদেরকে বয়ান শোনাইতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বয়ান করতেন, তবে নবীর বয়ান বেশি দীর্ঘ হতো না। নবীর বয়ান ছিল সংকীর্ণ, সংক্ষিপ্ত। আল্লাহ রাসূল বয়ানের ভিতরে বলেন, হে সাহাবা আজমাইনের দল, কেউ যদি মুসিবতের ভিতরে পড়ো এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব শিখায় দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। নবী বলেন, হে আবু সালামা, কেউ যদি তোমরা বিপদে পড়ো আর মুসিবতে পড়ার পরে ইন্না লিল্লাহর পাশে এই দোয়াটা পড়ো, আল্লাহ তোমার বিপদ দূর করবেন এবং যেই বিপদ তোমাকে দিয়েছিলেন, অর্থাৎ মনে করেন বিপদে আপনার দোকান পুড়ে গেল, এই দোয়া যদি কেউ আল্লাহর কাছে করে ইয়াকিনের সাথে, আল্লাহ পাক তাকে যেটা নিয়ে গেছে ওইটার চাইতেও উত্তমটা দান করবেন। উত্তমটা দান করবেন, যেটা নিয়ে গেছেন ওটার চেয়ে উত্তমটা দান করবেন। তবে হ্যাঁ, নিয়ত সহি থাকা চাই।
আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের থেকে এই গল্প শুনলেন, এই ঘটনা শুনলেন, এই সবক আদায় করলেন। বাসায় যাওয়ার পরে বিবি তাকায় দেখে স্বামী অনেক সন্তুষ্ট, উজ্জ্বল হাসি মুখ চেহারা। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, স্বামী আমার, আল্লাহর নবীর দরবার থেকে আপনি এরকম ভাবে কি শিখে আসলেন যেটা আপনার মুখে হাসি উঠায় দিল? আবু সালামা বলে, এ বিবি আমার, আজকে অনেক দামি একটা জিনিস শিখলাম। বলে কি? বলে আমাদের জিন্দেগিতে তো মুসিবতের অভাব নাই, নবী মুসিবতে পড়লে কোন দোয়া পড়া লাগে আল্লাহর নবী শিখায় দিলেন। আজকে থেকে এই দোয়াটা পড়বা, মুসিবতে কেউ যদি বিপদে এই দোয়া পড়ে আল্লাহ পাক তার কপালে ওর চাইতে যেটা নিয়ে গেছে তার চাইতে উত্তম জিনিস দান করে দিবেন। বিবিকে তার স্বামী বলতেছেন, ভাই শেষ পর্যায়ে এসে খালি কথাটা বুঝেন, আপনারাও তো বিয়ে করেছেন না? স্বামীর সাথে আমাদের সম্পর্ক, বিবির সাথে আমাদের সম্পর্কটা যদি ঈমান আর ইয়াকিনের হয়, আমলের হয়, ওই ঘরে কোনোদিন অশান্তি হবে না। আর যেই ঘরের সম্পর্কটা টাকার জন্য, যে স্বামী খালি শাড়ি কিনে দিতে পারলেই মহব্বত, শাড়ি নাই তো পাশের বাড়ির ভাইয়ার সঙ্গে পরকীয়া লিপ্ত হয়ে যায়, যে তারা দিতে পারে প্রেম তার লগে যাবে। স্বামী গরিব, দিতে পারে না, এটা ভিক্ষুক, এটা খালি নামে আছে, আর কামে তো আমার যে থাকে বন্ধু বিদেশে এ দেয়। পরকীয়া হয় না? বাড়ছে না কমছে? এটা প্রচুর পরিমাণে বাড়ছে। এই জন্য ঘরের বিবিদের সাথে ইমানি মুজাকারা করেন, ইমানি মুজাকারা করেন। যে জিনিস শিখবেন মাহফিল থেকে, এটা বউরে শিখাবেন, তুমিও আমল করো, আমিও আমল করি। আবু সালামা তার বিবিকে এই সবক শিখাইলেন, নবীর থেকে শিখেছি, শিখো। তুমিও যদি কঠিন বিপদে পড়ো এই দোয়া করবা, তো আল্লাহ পাক যেটা নিয়ে যাবে ওইটার চেয়ে উত্তমটা দান করবে। আমলটা কি আপনাদের কাছে সহজ মনে হইলেও সাহাবা একরাম তো নতুন শিখছে, তারা শিখেছে বলেই না আমরা শিখতে পারতেছি। কিছুদিন পরে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যায়, মানে স্বামী ইন্তেকাল করছে। উম্মু সালামার স্বামী ইন্তেকাল করছেন। স্বামী মারা যাওয়ার পর এবার আবু সালামা যখন ইন্তেকাল করে, উম্মে সালামা কান্নাকাটি করেন। আর আল্লাহর কাছে রাসূলের সবক আমল যেটা শিখায় দিয়ে গেছে ওই দোয়াটা করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ, আমার এই মুসিবতে আমাকে তুমি নিয়ামত দাও, উজরত দাও, আর যেটা নিয়ে গেছে ওইটার চোদ্দমটা দিও তুমি আল্লাহ। বিধবা হয়ে গেছে স্ত্রী, আমাদের দেশে বিধবা অনেক বেশি, ডিভোর্সি অনেক বেশি। এদেরকে দায়িত্ব নেওয়ার মতো কোনো পুরুষ পাওয়া যায় না, কিন্তু ওয়ান টাইম মজা নেওয়ার পুরুষের অভাব নাই এই সমাজে। সমাজে কিছু কিছু মানুষ আছে যারা আলহামদুলিল্লাহ এদের দায়িত্ব নেয়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাকটা পালন করার জন্য কিছু বিধবাদের